উপস্থিত সাইফুল ভাই, এখানে উপস্থিত আছেন উদ্বোধক হিসাবে আমার ইসলামাবাদ ছোট ভাই জাহিদুল ভাই, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী মেম্বার জনাব লিয়াকত আলী মেম্বার সাহেব, উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই পোকা ভাই, উপস্থিত আছেন রায়পুরা উপজেলা জিসাসের সিনিয়র সহ সভাপতি জনাব কামরুজ্জামান দুলাল ভাই, এখানে উপস্থিত আছেন শ্রীনগর ইউনিয়নের ছাত্র দলের সভাপতি জনাব কামরুজ্জামান মামুন, উপস্থিত আছেন আমার ইসলামাবাদ ছোট ভাই মাদরুল ইসলাম জাহিদুল সহ উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, ছাত্র সমাজ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল আমার সালাম নেবেন। আসসালাম আলাইকুম। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে রেখে আপনারাও তো জানেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের একটাই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে মাদক মুক্ত এবং জুয়া মুক্ত ঘোষণা করতে হবে। আর আমি একটি কথা বলতে চাই, শ্রীনগর ইউনিয়নে বেলওয়ার চর, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, শ্রীনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম, অনেক লোক, অনেক গুণীজনের জন্ম আমার এই বেলওয়ার চর গ্রামে। তারা আজকে বেলওয়ার চর গ্রামে এই দেশের, এই ইউনিয়নের, এই উপজেলায় নেতৃত্ব দিয়ে গেছেন এবং তারা মারা গেছেন। সকলের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর বর্তমানে আমরা যারা আছি, বিগত দিনে যারা ছিল, যে যেখানে যে অবস্থায় আছে, সকলে ভালো থাকুক সে শুভকামনা করি। আমার লক্ষ্য উদ্দেশ্য একটি, আপনারাও তো জানেন বিগত 2016 সালে যে নির্বাচন হয়েছিল, তখন সরকার সমর্থিত নির্বাচনগুলো হয়েছিল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমার প্রাণের সংগঠন, বিএনপি থেকে দানিশ হিসেবে মনোনয়ন পেয়েছিলাম। আমি অংশগ্রহণ করেছিলাম নির্বাচন। শেখ হাসিনা সরকার আমলে দিনের ভোট শুধু রাত্রে হইতো, কে ফার্স্ট কে ফেল এর আগের দিন রাত্রে রেজাল্ট রাত্রে 12টার ভিতরে ঘোষণা কইরা পর অফিসাররা বসতো। এটা ফাঁস হয়ে গেছিল। এক ডিসি সাহেব আর এক ডিসি সাহেবকে বলছিল সারে বাংলাদেশের রেজাল্ট নিয়ে পরে আমার বাসায় যা শুইতে হবে। কিন্তু এক সাংবাদিক সাহেবের যে আপনার কল রেকর্ড এবং ভিডিও ক্যামেরা যে ওপেন ছিল, তাদের এটা মনে ছিল না বা তারা বুঝতেও পারে নাই। এই রেকর্ড কিন্তু কথা রয়ে গেছিল। ইনশাল্লাহ সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে শ্রীনগর ইউনিয়ন থেকে ইনশাল্লাহ আমি নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আপনারা সকলে জানেন এবং আপনাদেরকে জানাচ্ছি, যুব সমাজকে উন্নয়নের শিহরে মাদক, সন্ত্রাসী, দুর্নীতি সকল কিছু গ্রাস থেকে হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নাই। এই যুব সমাজের ব্রেনটাকে আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন তো দেশের ভালো হবে, মঙ্গল হবে। আর তাদের এই ব্রেনটাকে যদি খারাপ কাজে, আমরা যদি ভালো কাজে তাদেরকে অগ্রসর না করি, যদি আমরা তাদেরকে উৎসাহ না দিই, তাহলে কিন্তু তাদের ব্রেনটা কিন্তু বসে থাকবে না। ঠিকই ব্রেন কাজ করবে কিন্তু অন্যভাবে। আর অন্যভাবে ব্রেন ডাইভার্ট হলে দেশ, সমাজ, জাতি সকলে আমরা কলঙ্ক হব, এই দেশটা ধ্বংস হবে। আমি চাই এই বাংলাদেশের তথা আমার শ্রীনগর ইউনিয়ন রায়পুরা উপজেলায় বর্তমান যে এমপি মহোদয়, ইঞ্জিনিয়ার রাষ্ট্রপতি মুকুল মহোদয়, এই চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বারবার এই আমার চরাঞ্চলের ব্যাপার নিয়ে সে কথা বলছে আমাদের এমপি মহোদয়। এর কারণ ব্রিজের ব্যাপারে কথা বলছে, বর্তমান যে রাস্তাঘাট হচ্ছে সমস্ত কিছু অবদান হচ্ছে আমাদের এমপি মহোদয়। তো এমপি মহোদয়ের লক্ষ্য উদ্দেশ্য একটাই, এই চরাঞ্চলকে জগা মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, তাহলে এই চরাঞ্চল উন্নয়ন হবে। আমি চাই এই আমাদের এমপি মহোদয়ের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা যেন সামনে এই চরাঞ্চল থেকে ঝগড়া মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, হানাহানি মুক্ত ঘোষণা করতে পারি, তাহলে দেশ এবং জাতি উন্নয়ন হবে, সে আশা প্রত্যাশা করি। আর আপনারাও তো জানেন বিগত দিন যে খেলা হয়েছিল গ্রাম ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট আমি চাই এবার আবার চালু হোক। যারা আগে পরিচালনা করছিল আমি তাদের সাথে যোগাযোগ করবো, সর্বোচ্চ সহযোগিতা ইনশাল্লাহ গত পিরিয়ড আমি করছি, সামনেও করবো। আপনারা খেলাধুলাতে যে কোনো সময় আমাকে ডাকবেন, আমি আসবো, সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করবো। আর বিগত দিন কি করছি যারা যারা এখানে আছেন আপনারা সকলে জানেন, আমি বলতে চাই না। কারণ আর একটা কথা হচ্ছে, আজকের যে খেলা দুই দল খুব সুন্দর খেলতেছে, কিন্তু বৈরী আবহাওয়া, আপনারা সকলে সুন্দর খেলা পরিবেশন করার জন্য যারা আয়োজন বিন্দু আছেন, এই খেলার সাথে সম্পৃক্ত আছেন, সকলকে রায়পুরা উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।